হে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ আপনাদের দেখাতে চলেছি মৌচাক ভেঙে মধু কিভাবে বার করে। দেখতে পাচ্ছেন আপনারা, একটি বিচলি এবং কয়েকটি খেজুর গাছের পাতা নিয়েছে। বিচলিটি মাঝখানে রেখে আর চারি সাইড দিয়ে খেজুরের পাতা দিয়ে ওটাকে ভালোভাবে বেঁধে নিচ্ছে। তারপরে বাড়তি বিচলিগুলো খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে। মৌমাছি মুখে চোখে যেন কামড় না মারে তার জন্য এই সেফটি টুপিটা পরা। বিচলিতে আগুন জ্বালিয়ে ধোঁয়া দিতে দিতে চাকের দিকে এগিয়ে যাচ্ছে। এই ধোঁয়ার জন্য মৌমাছিরা চাক ছেড়ে পালাবে। এখন সরিষার সময়, ওই জন্য সরিষা ফুলের মধুর সময় মধুটার কালার একটু সরিষা ফুলের মতো হয়, একটু হলুদ হলুদ টাইপের হালকা। অন্য অন্য সময় যে একটা মধুর কালার লালচে লালচে টাইপের দেখায়, এখন কিন্তু ওটা একটু হলুদ টাইপের দেখাবে। এই লোকগুলোর মধু কাটার স্টাইলটা আমার খুব পছন্দ হয়েছে। এ পুরো চাকটাই নষ্ট করছে না, ওপরের থেকে কিছুটা মধু কেটে নিচ্ছে। পরে বলছে যে আবার 15-20 দিন পরে আবারও এই চাকে মধু হবে, আর যদি পুরো চাকটা নষ্ট করে দেয় কিন্তু আবারও বানবে না। ওই জন্য যে সাইডটায় মধু হয়েছে ওরা দেখে সেই সাইডটাই কেটে নিয়েছে। আবার বলছে আবার 20-25 দিন পরে এসে আমরা আবারও কাটতে পারবো। দেখতে পাচ্ছেন আপনারা, এই সাইডটায় কিন্তু মৌমাছি ভর্তি হয়ে আছে। আচ্ছা, একটা পাত্রে আর একটা হাত দাও, পানি দাও দিন। এই ইদি বাইন্দে বুবু, ইদি বাইন্দে তুই, ইদি বাইন্দে এই বালতি কেটে তুলে না হাত ফাইন্ড করে দিন। এর নের তো দেখো খাতি হবে তো, নোংরা রাখলি তো খাওয়া যাবে না। না না, তুমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আবারও কিছু কিছু মাছি উঠছে বলে ধোঁয়াটা নিজের কাছে নিয়ে বসেছে, যে যেন মৌমাছি ওনাকে কামড় না মারতে পারে। আমি এনাদেরকে বলেছি মধুটা একটু পরিষ্কার করে রাখবে, আমরা নিজেরাই খাবো, তো মধুটা একটু পরিষ্কার করবে। তাই এনারা খুব সুন্দরভাবে মধুটা পরিষ্কার করছে। যে ময়লাগুলো না ফেলে দিয়েছে, অনেক ময়লা ছিল, সেগুলো খুব সুন্দরভাবে ফেলে মধুটা পুরো পরিষ্কার করে ছেঁকে আমাদেরকে দিচ্ছে। এই যে মধু পরিষ্কার হচ্ছে, তুমি এটা কিনে আনবে, এরকম পরিষ্কার হবে না। এখনো পরিষ্কার বাকি আছে, এখনো পরিষ্কার হবে। নিচেই যে চাকগুলো পড়ে আছে ওগুলো কিন্তু নিংড়ালে 100-150 গ্রাম মধু বার হবে, কিন্তু ওরা ওইটা করছে না এই জন্য, কারণ ওগুলো মাছির নোংরা আছে ওই জন্য। এবার মধু কি করবে? কতটা মতন হবে?